দর্শক শুভ সকাল। আপনারা অনেকেই কক্সবাজার বা কুয়াকাটা আর যার সামর্থ্য আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় সূর্যোদয় দেখার জন্য যান, সূর্যাস্ত দেখার জন্য যান। কিন্তু আমি এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি যেটা আমাদের গরিবের কক্সবাজার বলবো নাকি অন্য কোনো উদাহরণ দিয়ে বলবো আমি ঠিক জানি না, কারণ এটি হাওরের একটি গ্রাম। আমরা হাওরের পাড়ে একটি ছোট্ট গ্রামে আছি এবং গ্রামটি আমি আপনাদেরকে দেখাবো। এই গ্রামের অনেক রকম বৈশিষ্ট্য আছে, কিন্তু এই বৈশিষ্ট্যের পাশাপাশি এই গ্রামের পাশের যে সৌন্দর্য, যে মাধুর্য, এটা কোনো কিছুর সঙ্গে তুলনা করার নয়। চলুন প্রথমে সূর্যোদয় দিয়ে আমরা শুরু করি, তারপর একে একে আপনাদেরকে বলছি। এই সূর্যোদয়টি আমরা দেখছি এই নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় ডিঙ্গাপোতা হাওরে, এবং ডিঙ্গাপোতা হাওরকে এই এলাকার হাওরের রানী বলা হয়। এই হাওরটি এতটাই বিস্তৃত যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রায় দেখাই যায় না বলা যায়। আর এখানে মাছের রয়েছে নানান রকমের আধার, একটা দুটো নয়, অসংখ্য বিল রয়েছে। আপনারা, আমি যখন কথা বলছি নভেম্বর মাসের শেষের দিকে, সেই সময়ে হাওরের পানি কমে আসতে শুরু করেছে। আর কয়েকদিন পর এখানে এক ফোঁটাও পানি থাকবে না। এবার আসুন কি কি বৈশিষ্ট্য আছে এই হাওরটিতে। এত রকমের পাখি আছে, এত রকমের পাখি খেলা করছে। আপনারা হয়তো কিছুটা ভিডিওতে দেখতেও পাচ্ছেন। মানুষের পালিত রাজহাঁস, হাঁস তো আছেই, আর আছে অসংখ্য ধবল বক। এই বক পুরো হাওর জুড়ে, কখনো কখনো মনে হয় একটা দীর্ঘ সাদা চাদর বিছিয়ে আছে, এত বক খেলা করে। এ তো গেল এই হাওরের মাঝখানের কথা। আমরা এই ছোট্ট গ্রামটি আপনাদেরকে দেখাতে চাই। এখান থেকে খুব বেশি বিস্তৃত নয়। গ্রামের পেছনে হাওর, সামনে একটি ছোট্ট খাল রয়েছে, ছোট্ট নদী, নদী বলবো না, একটি খাল রয়েছে। এর মাঝখানে এই গ্রামটির বৈশিষ্ট্য হলো এই গ্রামটি একটি সনাতন অধ্যুষিত গ্রাম। প্রতিটি পরিবারই সনাতন ধর্মাবলম্বী এবং এখানে অন্য কোনো ধর্মের আর কোনো মানুষের বসবাস নেই। ফলে স্বাভাবিকভাবেই এই গ্রামে কোনো মসজিদ নেই। যারা মুসলিম ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী তাদের কোনো উপাসনার আওয়াজ এখানে শুনতে পাবেন না। যেমন এখানে আজানের কোনো শব্দ শোনা যায় না, কারণ গ্রামটির যদি বলি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকে 2-4 কিলোমিটারের মধ্যে আর কোনো গ্রাম নেই। একরকম একটি দ্বীপগ্রাম বলা যায় এবং আদর্শ গ্রাম। আদর্শ গ্রাম এই অর্থে যে গ্রামের আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় এক ঝাঁক বক একটা গাছ থেকে উড়ে যাচ্ছে এবং শত শত বক উড়ে যাচ্ছে। এবং এই বকগুলো দিনের বেলায় সারাদিনই হাওরে থাকে, সারাদিন হাওরে তারা মাছ খায়, আর রাতের বেলায় তারা এসে এই গ্রামের কোনো একটি গাছে বসে। এটাই হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য। অনেক দিন আমি এসছি, আগের দিন এই ভোরে যখন কথা বলছি তার আগের দিন এসে আমি বউ কথাকেও দেখেছি। ঘুঘু অ্যাভেলেবেল, চড়ুই, মাছরাঙা, ফিঙে, বুলবুলি, এমন কোনো পাখি, দেশীয় পাখি নাই যা এই গ্রামে নাই। এবং এর বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে যে এই গ্রামের মানুষ এখানে পাখিকে মেরে ফেলে না। পানকৌড়ি আছে, প্রচুর পানকৌড়ি পাখি, তারা কেউই কোনো কারণ অকারণে তারা পাখি মারেন না, এবং পাখিকে কেউ মারুক সেটিও তারা অ্যালাউ করেন না কোনোভাবেই। এখানে মানুষ একেবারে সংঘবদ্ধভাবে তারা এটি প্রতিহত করেন। এবং কেউ যদি এখানে পাখি শিকার করতে আসেন, কারণ যেহেতু আমি বলছি যে এই যে বিস্তৃত হাওরে শীতের সময় প্রচুর আসে, বালি হাঁস সহ নানান রকম পাখি এখানে এসে ভিড় করে। এই পাখিগুলোকে তারা কোনো রকমই বিরক্ত করতে দেন না, এবং এখানে সেগুলোকে বলা যায় যে সামাজিকভাবে ঘোষিত একটি অভয়ারণ্য এটি। এই হচ্ছে গ্রামের একটি অন্যতম বৈশিষ্ট্য। তার পাশাপাশি দুঃখিত, প্রত্যেকটি ঘরে, গোয়াল ঘরে 10-12-15টি গরু, তাদের ধান আছে, এবং ছোট্ট সামান্য যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে তারা বছরের প্রয়োজনীয় যে শাকসবজিটা, সেই শাকসবজিটা তারা করে রাখেন। আমি আপনাদেরকে এরকম একটি আদর্শ বাড়ি আমাদের পরবর্তী কন্টেন্টে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, যে এখানে একটি আদর্শ বাড়ি, প্রতিটি বাড়ি আদর্শ বাড়ি। আমি যা বলছি, বিভিন্ন ফলের গাছ, সবজির গাছ, এবং প্রতিটি পরিপাটি টিপটপ করে গোছানো। গ্রামটিতে
বাজার নেই। হাট বাজারের জন্য এখানকার মানুষকে অনেক দূর দূরান্তে যেতে হয়, সবজি নিজেদের উৎপাদন করতে হয়, এখানে কোনো বাইরের সবজি আসে না। মাছ কিছুটা হাওর ভর্তি মাছ থাকলেও এখানে দুষ্প্রাপ্য, কারণ হচ্ছে যে বিলগুলো সেগুলো লিজ দেওয়া থাকে ইজারাদারদের কাছে। সাধারণত জেলেরা এখানে খুব একটা মাছ ধরতে পারে না। আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্তে কিছু আমরা ঠেলা জালি বলি, সেই জালি দিয়ে কয়েকজন হয়তো গুড়া মাছ ধরার চেষ্টা করছেন, শুধু তার হয়তো নিজের দিনের চাহিদাটা মেটানোর জন্য। এর বাইরে মাছ পাওয়া খুবই কষ্টকর। মাছের ক্ষেত্রে মাছের চেয়ে তারা শাকসবজির উপরই বেশি নির্ভরশীল। এই অপরূপ সৌন্দর্য ঘেরা, অসাধারণ সৌন্দর্য ঘেরা এই গ্রামটির নাম হচ্ছে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় মল্লিকপুর গ্রাম। কেউ কেউ এটাকে ভাটি মল্লিকপুর বলেন। একসময় এটা খুবই প্রত্যন্ত দুর্গম গ্রাম ছিল, হেঁটে আসা ছাড়া পথ ছিল না, বর্ষাকালে নৌকা ছাড়া পথ ছিল না। এখন সাবমার্সিবল রোড হয়েছে, সেই সাবমার্সিবল রোড দিয়ে অন্তত শীতের সময়টায় বা বর্ষার ছাড়া অন্য সময়টায় এখানে অটো মোটরসাইকেল সবই আসে। আর মানুষজন তারা একটা শান্তি সুখের গ্রাম। এবং এই গ্রামে আরও যেটি ইন্টারেস্টিং সেটা হচ্ছে কোনো চোর ডাকাতের উৎপাত নেই। আমি কথা বলছিলাম এখানকার মানুষজনের সঙ্গে, তারা বললেন যে এই দিক থেকে আমরা শান্তিতে আছি। এই যে এরকম একটি প্রত্যন্ত গ্রাম যেখানে যদি কোনো একটা অঘটন ঘটে পুলিশ আসতেও অন্তত 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু কোনো চোর ডাকাত এই ধরনের কোনো উৎপাতই এখানে নেই। এখানকার মানুষজন তারা গ্রামের যারা সম্ভ্রান্ত পরিবারগুলো আছে তাদেরকে খুব মেনে চলেন, সম্মান দিয়ে চলেন। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি মল্লিকপুর গ্রাম থেকে, এবং এই হাওরের সৌন্দর্য ঘেরা এই অসাধারণ অপূর্ব সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি আতিক রহমান পূর্ণিয়া। আবারও দেখা হবে মল্লিকপুর গ্রামের অন্য একটি কন্টেন্টে।